চলো রিজনিং আমরা শুরু করি। আগের দিনের 24 নম্বর সেট দিয়ে আজকে স্টার্ট করি। তো ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই এখন অ্যান্সার বলবে, কারণ এগুলো সব আমাদের করা জিনিস। অপশন 1 ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। 2 এর অ্যান্সার বলো। স্ক্রিন শো করছে না। স্ক্রিন শো করছে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা তোমাদের শো করা হয়নি, এক সেকেন্ড ওয়েট করো। স্ক্রিন শো হবে, দেখো এখন এবার হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। ওকে, একের অ্যান্সার হবে অপশন 1, 2 এর অ্যান্সার যদি আমরা ভুলি তাহলে অ্যান্সার হবে অপশন 2। এগুলো এখন সবার হবে। 30-এর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে যারা আগের থেকে রিজনিং করছো, আগের ব্যাচেও করছো। অপশন 4। 3 এর অ্যান্সার হবে অপশন 4। স্যার দুয়েরটা একটু বলুন না স্যার। 2 এরটা বলবো, 2 এরটা বলে দিচ্ছি। এখানে বলছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 18, তারপর বাম দিকে 4, তারপর সে বাম দিকে 21, তারপর বাম দিকে 9, শেষে বাম দিকে 3। দেখো এখানে 21, 18 আর 3 21, তার মানে এখন এটা ইকুয়ালে আছে। এবার আমাদের এখানে বলছে এ বিন্দুতে ফিরে যেতে কত উপরে যেতে হবে। তাহলে এখান থেকে যদি উপর দিকে যায়, দেখো 4 এখানে গেছিল, এখানে 9 নেমেছে, তার মানে 5 এক্সট্রা নেমে গেছে, তার মানে 5 উপরে যেতে হবে। 5 উপরে মানে 5 উত্তরে, ব্যাস হচ্ছে এইভাবে। এখন নেক্সট আসো, হওয়ার কথা। 3-এরটা তো বললাম, 4-এরটা। অপশন 4। 4-এর অপশন 3 হবে। অপশন 3। হ্যাঁ 4-এর স্যার, অপশন 3 3 হবে। এটা ইজি কোশ্চেন আছে তো নাকি? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। 5-এর অ্যান্সার হবে অপশন 2। 5-এর 2। 2। 30টা সেট হওয়ার পরে আমরা আবার চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ তো এখন হয়নি, চ্যাপ্টার ওয়াইজ করাবো, টেনশনের বিষয় নেই। এইটা হবে হচ্ছে 6-এরটা অপশন 1। অপশন 1, 7-এরটা অপশন 2। অপশন 2, 8-এরটা অপশন 2। অপশন 2, 9-এরটা অপশন 4। অপশন 4, অপশন 4 হবে 9-এর। বলবো এটা নাকি পারবে? বলে দিচ্ছি, দেখো 32 এখানে বলছে ভাগের সাথে মাইনাসের পরিবর্তন করতে, তাহলে ভাগ থাকলে মাইনাস লিখবো, আর গুণ থাকলে প্লাস লিখবো। গুণ থাকলে প্লাস 72, মাইনাস থাকলে আমরা কি লিখবো? ভাগ লিখবো। 9 যোগ থাকলে গুণ 5 লিখবো। ভাগের কাজ সবার আগে করতে হয়, তার মানে এইটা আগে করতে হবে। তাহলে 8 নং 72, 8 ইন্টু 5, এবার গুণের কাজ করব। 5 8 এবার হবে কত? 40। আগে ভাগের কাজ, তারপর সবসময় গুণের কাজ, ভাগের পরে গুণ। আর এখানে প্লাস, এখানে যদি আমরা দেখি 32 থেকে 2 মাইনাস করলে এখানে 30, তার মানে টোটাল হচ্ছে 70। ওকে, ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 10-এ আসো। 10-এর আনসার হবে অপশন 2 হবে। অপশন 2। সকল পিতা হলো ভাই, ভাই ভি লিখি। সব ভাই হলো ছেলে, সব ভাই হলো আবার ছেলে সি। একটার মধ্যে একটা থাকলে তো কিছু দিয়ে বললে কারেক্ট করতাম, ঠিক আছে? সকল পিতা হচ্ছে পুত্র, সকল পিতা, পুত্র মানে ছেলে, এখানে পুত্র মানে এখানে ছেলে হবে। এখানে গুগল ট্রান্সলেট করতে গিয়ে ভুল ট্রান্সলেট করে ফেলেছে, তাহলে এটা তো আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? স্যার সকল, এটা কারেক্ট হবে, এটা তো মানে কিছু সম্পর্কে কারেক্ট হবে না, সকলের ক্ষেত্রেও কারেক্ট হবে। হ্যাঁ সকলের ক্ষেত্রে তো অবশ্যই কারেক্ট হবে। দেখো হিসাব মতন পিতাটা, সকল পিতাটাই দেখো এই ছেলের ভেতরেই তো আছে, তাহলে এটা তো কারেক্ট হবেই। কিছু তো অবশ্যই কারেক্ট হতো, কিন্তু এটা তো লজিক্যালি একদম ঠিক যে পুরো পিতাটাই ছেলের মধ্যে আছে, তাই কারেক্ট হবে। আবার যদি বলতো পুরো ভাইটা ছেলের মধ্যে আছে, তাহলেও কারেক্ট হবে। পুরো ভাইটাই তো ছেলের মধ্যে আছে, সেটাও কারেক্ট। সকল ভাই হচ্ছে পিতা, এই যে সকল যে ভাইটা আছে, পুরো ভাইটা, এই পুরো ভাইটা কি পিতার মধ্যে আছে? পিতা কি একে ঘিরে রেখেছে? ঘিরে রাখেনি, তাহলে এটা ভুল হবে। আনসার 2 কারেক্ট। নেক্সট 11 হচ্ছে অপশন 1। অপশন 1। ভেরি গুড, গ্যাপ দেখলে হয়ে যেত। স্যার এটা একটু দেখেন। এটা গ্যাপ বলেছি। 3 থেকে আমাদের হচ্ছে কত? -2, তারপরে -12, -32, -72। এবারে হ্যাঁ, এবার পরীক্ষার খাতায় না 3 থেকে -2 তো অনেক সময় ক্যালকুলেশনে তোমার বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? এটা যেহেতু প্লাসে আছে, এটা মাইনাসে আছে। দেখো 3 এখানে প্লাসে আছে, তারপরে 0 আসবে, 0-র পরে আবার -2 গেলে এখানে -2-তে পৌঁছাবো। তাহলে কতর গ্যাপ আছে বলো তো? এটা আমাদের গ্যাপ আছে হচ্ছে 5-এর গ্যাপ। 5 কমছে এটা। +5 টু -5 গুলো তো -2 এটা আছে। 5-এর গ্যাপ আছে, কারণ এখান থেকে 3-এর গ্যাপ, আর এখান থেকে আরো 2 পিছনে যাচ্ছে, এদিকে যাচ্ছে মানে পিছনে যাচ্ছে, তাহলে টোটাল 5-এর গ্যাপ। তো এবার পরীক্ষার খাতায় হয়তো তোমার মাথায় এটা যদি না আসে, এটুকু ছেড়ে দাও, এখান থেকে কোশ্চেন স্টার্ট করো, তাও অ্যান্সার মিলে যাবে। এখান থেকে যদি আমরা দেখি, এখানে -10-এর গ্যাপ আছে, এটাতে কত আছে? -20-এর গ্যাপ। এটাতে কত? 40-এর গ্যাপ না? দেখো ডবল হচ্ছে, তাহলে এটা কত হবে? -80-র গ্যাপ হবে, ব্যাস। -80 মানে হচ্ছে এটার সাথে আরো -80, তার মানে 2, 152।
ঠিক আছে, -152 হয়ে যাবে। নেক্সট আসো। নেক্সট Option two. হচ্ছে 12টা, Option two. 12 অ্যান্সার হবে হচ্ছে অপশন 2, ভেরি গুড। 13টা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন ওয়ান অপশন 1 অপশন 1। Option 14 one. সঠিক অ্যান্সার অপশন 14 ফোর 4। Option four. Option four. 15 সঠিক অ্যান্সার অপশন ওয়ান অপশন 1 15 Option one. সঠিক অ্যান্সার অপশন 1 বলছো? 15 তো স্যার, এটা একটু অ্যান্সার দেখে নেবেন। 4 আছে, দেখি আমি একটু দেখি এটা। অপশন 4 হবে স্যার। অপশন 4 হচ্ছে এটা, ঠিক আছে। দেখি এখানে কোশ্চেনটা একটুখানি, এখানে এটা কি চলে আসলো আবার, এটার ইংলিশটাও দেখি তারা এক সেকেন্ড। এখানে বলছে বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে যে একটা, এটা চ্যাপ্টার ওয়াইজ করাবো, হ্যাঁ। যেগুলো টাফ লাগছে ভাববো ওগুলো সব চ্যাপ্টার ওয়াইজ হবে। 3 3 6 7, 1 2 3 4 5 6 7। এল আর এর ঠিক ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে। আচ্ছা, এই লাইন থেকে স্টার্ট করি। তা কিউ এখানে আছে, কিউ এখানে আছে, ও এখানে আছে, মনে হচ্ছে এটা দিয়ে স্টার্ট করলে ভালো হয়। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এন এর মধ্যে মাত্র দুজন লোক বসে আছে। আচ্ছা, কিউ এর বাম দিক থেকে গণনা করলে, কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এন এর মধ্যে দুজন বসে আছে। কিউ স্যার আর এন এর বলছি 8 জন আছে। 8 জন আছে নাকি? 3 3 6 আর কে 7 জন না? 7 জন আছে তো, 7 জন আছে। সরি স্যার, দেখতে ভুলে গেলাম। ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে, কই গেল, এতদূর কমপ্লিট হলো। এম ও এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে এম বসে আছে ও এর বাম দিকে তৃতীয় স্থানে, ও এর লেফটে 3 নম্বরে লেফটে বসে আছে কে? এম বসে আছে। আরেকটা বলছে এল আর এর ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে, আর এর ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে আর এর ডান দিকে চতুর্থ স্থানে, রাইটে 4 নম্বরে কে বসে আছে? এদিক থেকে মানে এটাকে, আর এর ডান দিকে চতুর্থ স্থানে রাইটে 4 নম্বরে কে বসে আছে? এল বসে আছে। ধীরে ধীরে করি, কোনো অসুবিধা নেই। কোশ্চেনটা এমনিও মনে হচ্ছে এখানে একটা কিছু গন্ডগোল আছে। এম ও এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে, এটা তো আমরা দেখলাম। এস হলো ও এবং এন এর প্রতিবেশী। আচ্ছা ঠিক আছে, এস হলো ও আর এন এর প্রতিবেশী, তার মানে এস হচ্ছে ও আর এন এর একদম মিডিলে বসবে। তাহলে আমরা যদি এবার একটু বসানোর চেষ্টা করি, এন তো আমাদের এখানে আছেই, আমরা যদি ওকে এখানে বসাই তাহলে এস এখানে আসবে। এটা যদি আমাদের ভুল হয় তাহলে অ্যাকচুয়ালি ও এখানে আসবে, এস এখানে আসবে, এটা আরেকটা লাস্ট পসিবিলিটি থাকবে। এবার ও এর লেফটে 3 নম্বরে এম বসে আছে, ও এর লেফটে 1 2 3 নম্বরে এখানে এম বসে আছে, বসাই সব কটা। এল আর আর, আর এর ডান দিকে 4 নম্বরে এল বসে আছে, তাহলে আর এর ডান দিকে 4 নম্বরে এল বসে আছে, তাই তো? ও এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এস এর মধ্যে, আচ্ছা এখানে আর এর ডান দিকে 4 নম্বরে এল বসে আছে, তাহলে আর যদি এখানে বসাই, আর এর ডান দিকে 1 2 3 4, 4 নম্বরে তো এল বসবে না। আর এখানে বসাই যদি, আর যদি এখানে বসাই 1 2 3 4 এখানে বসবে না, আর এখানে বসালে 1 2 3 4 এখানে বসবে না। তার মানে এখানে কিছু একটা গন্ডগোল আছে, এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। ওই ও এই চেনটা স্যার ঘোরাতে হবে। তা ও এখানে নিয়ে আসবো, এস এখানে নিয়ে আসবো, এবার হয়ে যাবে। এই দুটোই পসিবিলিটি ছিল। তাহলে এখানে ও যদি এখানে হয়, ও এর 3 নম্বরে লেফটে এম আছে, 1 2 3, 3 নম্বর লেফটে এম এখানে আসলো, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এবারে আর যেখানে বসবে রাইটে 4 নম্বরে এল হবে, আর যদি এখানে বসাই 1 2 3 4, 4 নম্বরে এখানে এল আসলো, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভালো কোশ্চেন। নেক্সট, তাহলে এখানে আমাদের অ্যান্সারে কি জানতে চাইছে? আমাদের জানতে চাইছে ও এর বাম দিক থেকে গণনা করলে, ও এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এস এর মধ্যে কতজন বসে আছে? একজনই তো। এল আর এস এর মধ্যে। আচ্ছা, এখানে কোশ্চেনটা তো কোনো একটা গন্ডগোল আছে। ও এর বাম দিক থেকে গণনা করার কি দরকার? এল আর এস এর মধ্যে, এল এবং এস এর মধ্যে একজন লোক বসে আছে। এই আমিও স্যার এই একই করেছি কোশ্চেনটা কিছু একটা গন্ডগোল আছে। স্যার মানে স্যার এই আমরা তো উপরের কোশ্চেন কিটা ওয়াইজ হেলিকপ্টার করেছি, একজন আমরা বাম দিক দিকে দেখেছি বলে স্যার এইটা বেরোচ্ছে 3। ও এর বাম দিক থেকে দেখি ইংলিশে কি বলছে দেখি। এখানে বলছে হাউ মেনি পিপল সিট বিটুইন এল অ্যান্ড এস when counted from left of O. ও এর লেফট থেকে কাউন্ট করতে বলছে। এটা কোশ্চেনটাতে কিছু একটা গন্ডগোল আছে, এখানে কোশ্চেনে মিস্টেক আছে। ইয়েস স্যার। কারণ ও এর পা দিক থেকে গণনা করার তো কোনো দরকারই নেই। ওই এসটা মনে হবে না, এস এর বদলে ও হবে মনে হচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে।
ও এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এস এর মধ্যে কতজন লোক, এখানে স্যার বাংলাতে কোনো অপশন ট্রান্স, 4 জন আছে তো স্যার, ও এস এর জায়গায় যদি ও হয় ওইখানে, দেখি এখানে তাহলে হাউ এই মেনি দিক পিপল থেকে সিটস 4 জন। বিটুইন এল অ্যান্ড এস। সব সব এই ধরনের ইয়েতে ওই ধরনেরই হয়, কোশ্চেনটা ওরকমই করে, ওটা লাস্টে দেয়। হাউ তারপরে মেনি এখানে সিটস বিটুইন এল অ্যান্ড এস এর মাঝখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি করতে চেয়েছিল জানো, আমি বলি শোনো। বলতে চেয়েছিল এল এবং এস এর মাঝখানে যে আছে, এল এবং এস এর মাঝখানে কি আছে, এন আছে। এবার বলতে চেয়েছে ও এর বাম দিক থেকে গণনা করলে তাদের মাঝখানে কতজন আছে। এবার ও এর বাম দিক থেকে গণনা করো, তাহলে ও আর এন এর মাঝখানে 1 2 3 4 চারজন আছে। এইটা হবে হচ্ছে পুরো অ্যাকচুয়াল কোশ্চেন, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজই ভুল আছে কোশ্চেনের। হ্যাঁ, এটা হলেও হতে পারে। ঠিক আছে, এল আর এস এর মাঝখানে যে আছে, ও এর বাদিক থেকে গণনা করলে ও এবং তার মাঝখানে কতজন আছে, ও এবং তার মাঝখানে টোটাল 4 জন আছে বাদিক থেকে গণনা করলে। এইটাতে 4 জন অ্যান্সার আসবে, বাট বাকি এটার অ্যান্সার তুমি যদি বলো এখানে কোশ্চেন হিসাবে একই হবে, কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। নেক্সট আসো, এটা চ্যালেঞ্জ করলে এটা ভুল হবে কোশ্চেনটা। পরেরটায় আসি, 16 নম্বরে আসো। 16 অপশন নম্বর, অপশন 2 অপশন 2 স্যার। 16 সঠিক অ্যান্সার হবে অপশন 2। ঠিক আছে, এটা এখানে আছে সব হামিংবার্ড সারস, হামিংবার্ড সারস, কিছু সারস ফ্লেমিঙ্গো, কিছু সারস ফ্লেমিঙ্গো, কিছু মানে হালকা টাচ, কিছু ফ্লেমিঙ্গো বার্ড, হামিংবার্ড ফ্লেমিঙ্গো। আচ্ছা, হামিংবার্ডের সাথে ফ্লেমিঙ্গোর কোনো টাচ নেই, ওপরে বলেনি, টাচও করিনি। ফ্লেমিঙ্গো, কোনো ফ্লেমিঙ্গো হামিংবার্ড নয়, এখানে কোনো নয় দিয়ে কিছু নেই, তাহলে এখানে নয় দিয়ে কিছু হবে না, দুটি অনুসরণ করছে না। সতম। নেক্সট আসো, 17 সঠিক অ্যান্সার হবে অপশন 3 স্যার। অপশন কি স্যার? 3। অপশন 3 এটা কি দেখলে হচ্ছে, ডবল না গ্যাপ না কি দেখলে হচ্ছে? সামনের গ্যাপটাকে এই সাইডে ডবল করে মাঝখান দিয়ে প্লাস করলে ডবল করে 4 দুই মাইনাস, করে 4 মাইনাস করলেও হবে। একটু সহজ করে কেউ বলতে পারবে এটা, সোজা লজিক? হ্যাঁ স্যার, ওই 4 52 দিয়ে ডবল গুণ করে করতে 4 হবে মাইনাস, স্যার। 100 ডবল করে 4 মাইনাস করে। যাই হোক, আমি কারোটাই বুঝলাম না। স্যার 100 থেকে 52 মাইনাস করলে থাকছে 48। এবার হ্যাঁ, এটার থেকে 48 এটা কে মাইনাস 2 দিয়ে করলে গুণ কত হচ্ছে, 48 থাকছে, তাই তো? 48। এটার এবার সাথে 2 দিয়ে গুণ করলে 96 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 96। এবার হ্যাঁ, ওই 100 এর সঙ্গে 96 গুণ করলে এই ধারেটা আসছে। স্যার, আমি বলছিলাম তো যাই হোক, তোমার হ্যাঁ, লজিকটা, দুটো যোগ স্যার। বুঝলাম না। এবার আরেকজন বলো। স্যার, আমি বলছিলাম 52 ডবল করলে 104 হচ্ছে, তার থেকে 104 4 হচ্ছে। মাইনাস, 100 ডবল করলে 200 হচ্ছে, 200 থেকে 4 মাইনাস, এরকম ভাবে হচ্ছে। আচ্ছা, এটা ভালো লজিক স্যার, বলেছো, ঠিক বলেছো, এই লজিকটা আমার ভালো লেগেছে। 52 কে 4 দিয়ে গুণ করতে হবে, আর আরেকজন তারপরে বলছে 10 বের করতে হবে। 52 কে 4 দিয়ে গুণ, 52 ইন্টু 4, তাহলে কত হচ্ছে আমাদের 12 মাইনাস 12 মাইনাস 52 ইন্টু যদি 4 করি, 52 ইন্টু 4 করে 12 মাইনাস করবো, হ্যাঁ তাহলে কত হ্যাঁ স্যার, হচ্ছে, এটাও 100 কিন্তু হচ্ছে, হয় স্যার, আমি দেখেছি স্যার। 100 হচ্ছে, হ্যাঁ, 196 হচ্ছে, এটা হচ্ছে। এটা হচ্ছে না। 196 হচ্ছে, তাই তো নাকি? ওই হ্যাঁ 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 স্যার। আবার কি এটা তো তাই হচ্ছে? আচ্ছা, এই লজিকটা থেকে এই লজিকটা বেশি ভালো লাগলো আমার। সেটা হচ্ছে যে এটা ডবল করে -4, তারপর এইটা ডবল করে দাও 200 -4। এবার এই লজিকটা কি এখানে লাগছে? 65 হ্যাঁ স্যার, এটাই করেছি। 65 যদি আমরা ডবল করি, 65 যদি আমরা ডবল করি, 65 ডবল করলে কত 130 হচ্ছে, 130 -4, তাহলে 126, আর ডবল করে -4 করলে হচ্ছে 252 থেকে 4। ভেরি গুড। এই লজিকটা বেশ ভালো বলেছো, যে ডবল করে -4, ডবল করে -4। ভেরি গুড। হ্যাঁ স্যার, এটা করেছি। নেক্সট 18 অপশন অপশন 4 অপশন অপশন 4 স্যার। অপশন 4 হবে। 19 অপশন 2 অপশন 2 অপশন 2, 20 অপশন 2 অপশন 2 স্যার। এ তো সোজা কোশ্চেন। 21 অপশন 1 অপশন 1 অপশন 1 স্যার। অপশন 1, 22 অপশন 3 3 অপশন অপশন 3 3 স্যার। 3। এটা অপশন এটা একটু 3 দেখি, হ্যাঁ তো 3 হবে। এখানে হচ্ছে এটা আমাদের বার করতে হবে, এটা লাস্টে জানতে চাইছে। তা মাইনাস মানে আমাদের কি বলছে, মাইনাস মানে হচ্ছে ভাই, তাহলে সি ভাই ইয়ের, এটাও চ্যাপ্টার ওয়াইজ দেখাবো। ই ভাগ মানে হচ্ছে কন্যা, ই কন্যা মানে মেয়ে, জি এর, জি প্লাস মানে হচ্ছে স্বামী, জি স্বামী আয়ের, জি যদি আয়ের স্বামী হয় তার মানে আই হচ্ছে স্ত্রী, আই ইন্টু মানে হচ্ছে কি বোন, আই বোন হচ্ছে জের বোন। এটা ছেলে না মেয়ে আমরা জানি না। বলছে তাহলে সি জের কে হবে, সি হচ্ছে এই যে জের হবে হচ্ছে বোনের ছেলে, নাকি বোনের ছেলে,
বোনের বোনের ছেলে। ছেলে। Yes, sir. Yes, sir. নেক্সট 23-এরটা, অপশন 23-এর Option 3, sir. অপশন 3, 23-এর 3 হবে, 24 এক। অপশন Option ওয়ান। অপশন অপশন ফোর। 1, অপশন 1 হবে। এটা একটু দেখাই দেখি। বৃত্তাকার টেবিলে বসে আছে কয়জন? 3 জন, 3, 6, 7 জন, 1, 2, 3, 4, 5, 6, 7। সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, সি ডি এর ঠিক ডান দিকে সি বসে আছে। এবার আমাদের এখানে বলছে সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং জি এর মধ্যে 3 জন লোক বসে আছে। সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং জি এর মাঝখানে 3 জন বসে আছে, এটা বাম দিক। এবার বলছে ডি এবং বি এর মধ্যে 3 জন লোক বসে আছে। ডি আর বি এর মাঝখানে 1, 2, 3 জন ছেড়ে এখানে বি এখানে আসবে। এবার আমাদের এখানে বলছে এ এবং এফ, এফ এর ঠিক ডান দিকে বসে আছে, এফ এর ঠিক ডান দিকে এ বসে আছে। পুরো কোশ্চেন সলভ, এত ফাস্টই হবে সি এইসব এর কোশ্চেন। এখানে। সি এর ডান দিক থেকে গণনা করলে সি আর এ এর মাঝখানে কতজন আছে? সি এর ডান দিক থেকে গণনা করলে সি এবং এ এর মাঝখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন আছে। খতম। নেক্সট আসো 25। অপশন Option 3 অপশন 3, sir. 25-এর অপশন 3 হবে। এটা কি গ্যাপ দেখলে হয়ে যাচ্ছিল না তো? আই থিঙ্ক হয়ে যাবে। ইয়েস স্যার 26, Yes, sir. 26-এর অপশন হচ্ছে ওয়ান। অপশন 1, অপশন ওয়ান। 27, অপশন Option 3, sir. অপশন 1 হবে। অপশন ওয়ান। ওয়ান হবে স্যার। 27-এর অপশন কোশ্চেনটা 1। স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা ওই দেখি, Sir, দেখি এটা একটু দেখান তো। ঠিক আছে। এটা দেখি, এটাতে কোশ্চেন ঠিক থাকলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আরে কোশ্চেনটা স্যার এই কোশ্চেনটা মনে হচ্ছে problem ভুল আছে। কোশ্চেনটা দুই ভুল আছে জায়গাতেই। স্যার আচ্ছা এটা এখানে। এটা ওই জন্য যোগ করিনি। যোগ হ্যাঁ, sir, গুণ ভুল আছে, আছে এই জন্য। যোগ গুণ আমি তো মানে যোগ গুণ চেঞ্জ ভাগ। করে করেছি, ওইখানে না, স্যার, ভুল আছে গুণের এখানে। জায়গায় স্যার ভাগ হবে মনে হচ্ছে এটা। গুণের জায়গায় ভাগ হবে। কিছু একটা ভুল আছে স্যার কোশ্চেন। বিয়োগ হবে ফার্স্টে স্যার, ভাগ হবে, গুণের জায়গায় তারপরে বিয়োগ যোগ হবে। হবে, তারপরে গুণ হবে, তারপরে বিয়োগ হবে। হ্যালো এটা স্যার, বিয়োগ হবে না? না না, এটা হয় কিভাবে? এখানে গুণের প্লাস সাথে আর মাইনাস না গুণ স্যার, আর না না ভাগের স্যার থেকে। এইখানে প্লাস মাইনাস হবে। গুণ ভাগ বলছো? এখানে বিয়োগ হবে। এখানে মাইনাস হ্যাঁ হবে না? স্যার, এখানে প্লাস মাইনাস গুণ ভাগ। আচ্ছা আচ্ছা, এটা তোমরা বুঝতে পেরেছো তাহলে। এখানে টাইপিং এরর আছে এই কোশ্চেনটাতে। হ্যাঁ প্লাস মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে হ্যাঁ, বাংলাতে কোশ্চেনটা ভুল হয়ে গেছে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস হলে এটা তো করতে পারবে, ঠিক না? এবার তো করতে পারবে। এখানে স্যার, গুণের এবার জায়গাতে করতে মাইনাস হবে। হয়ে যাবে, আর স্যার এভাবে এখানে হ্যাঁ এবার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন ভুল আছে, তোমার কোনো এটাতে সমস্যা নেই, কোশ্চেনটা ভুল আছে। নেক্সট আসো 28, অপশন অপশন ফোর। ফোর। অপশন 4, অপশন ফোর। অপশন 4 হবে। Option 28-এর 7টি বক্স, এটা তো আই থিঙ্ক হয়ে যাবে। দেখাবো এটা? নো স্যার, না না স্যার। স্যার। হয়ে যাবে। easy, No, sir, একদম easy. easy, sir। 29-এরটা, অপশন থ্রি। অপশন থ্রি। অপশন 3, এটাও ইজি। 30-এরটা, Option 4, sir. অপশন 4। অপশন 4। বাহ, 30-এর অপশন Sir, 4। স্যার এটা একটু দেখাবেন? এটা দেখাই, এটার গ্যাপ দেখতে হবে। আই থিঙ্ক এটা 1-এর গ্যাপ আছে, এটা কত, 2-এর গ্যাপ আছে, এটা কতর গ্যাপ আছে বলো? এটা তো অনেক গ্যাপ আছে, এটা হচ্ছে প্রায় 27 নাকি? 27-এর স্যার গ্যাপ। না এখানে কোথায় দুইয়ের গ্যাপ কোথায়? হ্যালো স্যার, ও এটা মাইনাস এখানে আছে, কিউ মাইনাস হচ্ছে 8, স্যার, মাইনাস 8, আটের gap। মাইনাস 8, মাইনাস 8। হ্যাঁ এই আর কিউ এটা হচ্ছে স্যার। কত আমাদের? এটা মাইনাস 64 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 125 প্লাস হবে। 1, 2, 125 যোগ করে দিলে 1-এর হয়ে যাবে। কিউব, 2-এর একটা প্লাস কিউব, একটা মাইনাস। 3-এর কিউব, 4-এর কিউব, তাহলে 5-এর কিউব, প্লাস মাইনাস প্লাস কিউব। মাইনাস, এটা তাহলে প্লাস হবে। তাহলে 125 প্লাস হয়ে যাবে। 125 প্লাস যদি আমরা করি, 8 আর 5 13, 3 লাস্টে আসবে, 3 দুটো অপশন আছে, গুণ যোগ করলে এটা অ্যান্সার হয়ে যাবে। 125-এর সাথে এটা যোগ করে দাও, হয়ে যাবে। আচ্ছা বোঝা গেল লজিকটা কি আছে? সোজা আসছে, বাট এটা প্লাস মাইনাস করতে হবে, আর হচ্ছে কিউবের Yes, sir. লজিক আছে। ভালো, একটু ভালো কোশ্চেন। তাহলে আজকে কটা হয়েছে? 25টা প্লাস কারো স্যার আছে? 1 থেকে 3 পর্যন্ত অ্যান্সার গুলো একটু 29 বলুন। স্যার। 1 থেকে 3, 1-এরটা হ্যাঁ, হচ্ছে 1, 1 থেকে 3 1-এরটা পর্যন্ত। 1, 2-এরটা 2, 3-এরটা 4, Yes, sir. 3-এরটা 4। ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার বলো মার্কস বলো কার কত হয়েছে শুনি। স্যার নয়েরটা কত হবে? 29 স্যার। 9-এরটা বলবো, 9-এরটা হবে 29 হচ্ছে আমাদের 70। এই সরি 70 মানে 4 হবে অ্যান্সার। হ্যাঁ এবার বলো 20। এর জন্য স্যার একটা ছেড়ে দিয়েছি, নাহলে স্যার 29টা ওটা 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 28টা। সঠিক অ্যান্সারই, 29 স্যার। ওটা সঠিক অ্যান্সারই ধরা হবে। 25টা। 29, 25, স্যার 25 25, ওকে, 25। 28টা। তাহলে যে আজকে যা হচ্ছে না, পরের দিন চেষ্টা করবো আর 1 মার্কস বাড়তি করার। 25 হলে 30টা হতো, ওই একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে তো ভাষা ভুল আছে। হ্যাঁ ওটাতে ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে। 30-30 ধরা যায় ওটাকে। ঠিক আছে চলো, তাহলে আমাদের এখানে আজকের ক্লাস কমপ্লিট। কালকে আমি আরেকটা রিজনিং এর সেট দিচ্ছি, করবে। এটা আমাদের 24 নম্বর গেল, আর আমাদের 6টা করব। তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো, যেগুলো চ্যাপ্টারগুলো স্যার প্রবলেম। গতকালের রিজনিং এর আনসারটা ইউটিউবে আছে?
গত পরের মানে মানে আগের গতকালের মানে গতকাল একটা যেটা ও কালকেরটা কালকেরটা কালকেটা স্যার আপনি তো রেকর্ড কালকেরটা ওটা তো রেকর্ডই রেকর্ড হয়নি হয়নি, এই জন্য তো 24টা আজকে আবার দিলাম, কালকেরটা রেকর্ড হয়নি। তাহলে একটু আনসার গুলো আমাকে বলবেন? হ্যাঁ বুঝছিলাম বলেছি, অ্যান্সার বলেছি, দাঁড়াও।